সালাম আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন খাটো জাতের সিম গাছ আমরা একটি হাফ ড্রামে লাগিয়েছি। মাশাল্লাহ প্রচুর পরিমাণে দেখুন, প্রচুর মানে ফুল করেছে এবং সিম বের হয়েছে। আপনারা যারা জায়গায় স্বল্পতার কারণে তরুতরকারি করতে পারছেন না, বিল্ডিংয়ের ছাদ আছে, আপনারা ইচ্ছা করলে এই ধরনের ছাদে এই খাটো জাতের সিম লাগাইতে পারেন। তাতে আপনাদের হয়তো একটা ফ্যামিলির দৈনন্দিন যে তরকারির চাহিদা থাকে বা সবজির চাহিদা থাকে, ওটা আপনারা পূরণ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি ছোট্ট 5 কেজি একটা ড্রামের মধ্যে মরিচ গাছ লাগিয়েছি। এখানে প্রচুর পরিমাণে মরিচ ধরেছে, তো আমরা মরিচ উঠেই নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ছোট্ট একটি ড্রামে প্রচুর পরিমাণে মরিচ আছে। আমাদের দৈনন্দিনের যে কাঁচা মরিচ দরকার, এগুলো আমাদের সেরে যায়। হাফ ড্রামের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার মালটা, এই মালটাগুলো অনেক প্রচুর পরিমাণে মিষ্টি হয়, প্রচুর ভিতরে অনেক প্রচুর মালটা ধরে আছে মাশাল্লাহ। আমরা গতবারও অনেকগুলো মালটা খেয়েছি এই ছাদ বাগান থেকে। আপনারা যারা এই ছাদ বাগানে ফল গাছ এবং তরকারি করতে চান, তারা করতে পারেন, কোনো সমস্যা নেই। খালি ছাদ ফেলে না রাখে এই ধরনের মালটা গাছ বা কমলা গাছ লাগাইলে। এইদিকে দেখুন, এটা কিন্তু কমলা গাছ। এই কমলাগুলো প্রচুর পরিমাণে গতবার ধরেছিল, এবারকে আমার ভুলের কারণে অনেকগুলো কমলা ঝরে গেছে। আমি সারটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। এই দেখুন এবারও ধরেছে মাশাল্লাহ। এই কমলাগুলা একবারে হলুদ মালটা, না হলুদ হলুদ কমলা, এগুলা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। এই দেখেন টমেটো ধরে আছে মোটামুটি এরকম 2-3টা হাফ ড্রামের মধ্যে টমেটো গাছ লাগাইলে আর আপনার বাজার থেকে কিনতে হয় না টমেটো। এই যে দেখেন এখানে তরি এবং বটবডি, বেগুন আমাদের এই ছাদ বাগান থেকে আমরা এখন তুললাম। এখন এগুলা মোটামুটি আমাদের প্রায় 2-3 দিনের তরকারি হয়ে যাবে মাশাল্লাহ। আমাদের বেশি একটা বাজার থেকে তরকারি কিনতে হয় না।